বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খালেদা জিয়ার মৃত্যুর খবর নিয়ে জল্পনা কল্পনা যেন কমছেই না। কেউ বলছেন খালেদা জিয়া মারা গিয়েছেন, বিশেষ একটি স্বার্থ সিদ্ধির কারণেই নাকি তার মৃত্যুর খবর গোপন করে রাখা হয়েছে। খালেদা জিয়ার গায়বানা জানাজা নামাজ পড়া ছাড়া তারেক রহমানের উপায় নাই। মারা গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ সহ একাধিক জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে উদ্বেগ, উৎকণ্ঠ, উত্তেজনা সৃষ্টি হয়েছে তার আলোকে বেশ কিছু আপডেট নিয়ে হাজির হয়েছে। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে তার আলোকে বেশ কিছু নিউজ আমরা একত্র করেছি। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। আর নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। চলেন দর্শক, আমরা মূল ভিডিওতে চলে যাই। খালেদা জিয়ার গায়বানা জানাজা নামাজ পড়া ছাড়া তারেক রহমানের উপায় নাই। তারা মনে করে পুরো বিশ্বটা, ডেভিল ইউনূস আর এই তারেক, এরা মনে করে পুরো বিশ্বটাই মনে বাংলাদেশ, যা খুশি আমরা যা চাইবো তাই করা যাবে। ভাই, এটা সম্ভব না। বিদেশের মাটিতে মৃত ব্যক্তির চিকিৎসা হয় না, রোগীর চিকিৎসা হয়। বিদেশে যেতে হলে আপনার ফিঙ্গার লাগে, চোখের মনির রেটিনা লাগে, মৃত ব্যক্তি সেটা কিভাবে দিবে? এটা তো সম্ভব না। সুতরাং কাতার অ্যাম্বুলেন্স সম্পর্কে, কাতার এয়ার অ্যাম্বুলেন্স সম্পর্কে কোনো ধারণা আছে? কারিগরি ত্রুটির কথা বলা হয়েছে। এই এক্সিকিউটিভ প্রতিষ্ঠানের সম্পর্কে কতটা ধারণা আছে? এই প্রতিষ্ঠানের 15টা আরো বিমান রয়েছে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে। একটা অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি হতেই পারে, কিন্তু তার জন্য জেট 6AOS আরো 15টা বিমান রয়েছে এই প্রতিষ্ঠানের। তাহলে একটা নিয়ে আরেকটা দিবে? কিন্তু না। আবার বলা হচ্ছে কি, তার টিম, কাতার প্রতিষ্ঠান অন্য দেশ থেকে ভাড়া করে নিয়ে আসবে বিমান, তাকে সেটা পাঠাই দেবে। এখন তারা হলো চিকিৎসা যে গঠন করছে টিম, তারা যখন নির্দেশনা দিবে, কারণ চলতে পারে না, আছে বিমানে যাবে, মানে সেইভাবে যাওয়ার মতো অবস্থায় সে আসে কিনা। আরে বাবা, যে মুমূর্ষ অবস্থায়, তাকে তো মেডিকেলি ডেড ঘোষণা করা হয়েছেন আপনারা, সে মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, এয়ার অ্যাম্বুলেন্সে করে নেবেন। সে ওখানে এয়ার অ্যাম্বুলেন্সে আছে নাকি হাসপাতালের বেডে শুয়েছে, এটা তো বোঝার কথাই না। সুতরাং এইসব গাল গল্প, এগুলো জনগণকে কি সবাই আপনাদের মতো ভোদাই মনে করেন নাকি, যে আপনারা যেটা বলবেন ওইটাই জনগণ বুঝে নেবে? কিভাবে একজন মুমূর্ষ, আজকে জনগণের কাছে একটা আফসোস যে তার জন্মদিনের মতো করে তার মৃত্যু সঠিক ডেটটাই দেশে জনগণ জানতে পারলো না। আর বিএনপি নেতাকর্মী, এই মূর্খ নেতাকর্মীদের, মানে এদের কি বোধোদয় হবে না যে তাদেরও একটা সময় মৃত্যু হবে? তাদের লাশের সাথে যদি এমন হয়, তাদের দলের জন্য তো এই তারা বলে যে খালেদা জিয়া তাদের দলের বটগাছ, ক্ষমতা, শক্তিশালী একজন নেত্রী। তো তাদের দলের নেত্রীকে এভাবে হত্যা করে, কৌশলে তাকে হত্যা করে, এভাবে যে তার লাশ নিজে রাজনীতি করতেছে, তার ছেলে কুলাঙ্গার ছেলে তারেক রহমানকে কুলাঙ্গার বললে আবার অনেকের গা জ্বলে। আরে বাবা, তোদের ভাষাই বলি, তোদের নেত্রী যে মুমূর্ষ অবস্থায় আইসিইউতে বা সিসিইউতে তাকে রাখা হয়েছে, এই মুমূর্ষ অবস্থায় কিভাবে 67টা আসনে যে এই যে মনোনয়ন বাণিজ্য করলো তোমাদের নেতা এই কুলাঙ্গার তারেক, এটা কিভাবে সম্ভব? আমরা জানি না। প্রতিটা মনোনয়নের সর্বনিম্ন 30 কোটি থেকে 100 কোটি টাকা সে মনোনয়ন বাণিজ্য করতেছে। এমন সময় কেন তাদেরকে ঘোষণা করতে হবে? এমন তো না যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে, এখনই সেটা করতে হবে। 2-5টা দিন পরে করা যেত না? তো এখনই কেন তাড়াহুড়ো করে করতে হবে? একবার কি বুঝতে পারতেছো না যে তোমাদের নেত্রী আজকে 8 দিন হয় মারা গেছে? গত 28শে নভেম্বর রাত 11:30টার দিকে মারা গেছে। এখন এই 8 দিন হয় তাকে মৃত অবস্থায় এই নাটকগুলো মঞ্চায়িত করা হচ্ছে, আর কিছুই না। মাঝখান থেকে ডেভিল ইউনূসের একটা ডিজাইন চলছে। আগে 1-11তে ছিল -2, এখন হচ্ছে -4। একদিকে আওয়ামী লীগ সভানেত্রীকে বিদেশে রেখে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায়, তার ছেলের বিরুদ্ধেও একটা সাজানো রায় দেওয়া। তারেক রহমানের তো কোনো মামলাই নেই, সে কেন দেশে আসতে পারতেছে না? মা মরে গেছে বা মুমূর্ষ অবস্থায়, তারপরে সে আসতে পারতেছে না, আসতে পারবে না। এটা হচ্ছে -4 একটা নাটক ডেভিল ইউনূসের অন্যদিকে। আর তোমাকে সামনে নির্বাচনী মূলা ঝুলাই রেখে এখন মায়েকে নিয়ে এই যে রাজনীতি, অপরাজনীতি করতেছে তারেক রহমান। বুঝতে হবে পুরো বিশ্বটা বাংলাদেশ না। একটা দেশে ওখানে চাইলেই কোনো মৃত ব্যক্তিকে আপনি ঢুকাই নিয়ে যাবেন এবং তার চিকিৎসা নাটক সাজাবেন, সেখান থেকে মৃত্যুর ঘোষণা দিয়ে ইত্যাদি ইত্যাদি এইগুলো করবেন। এগুলো জনগণ বুঝতে পারতেছে। আপনাদেরকে বোঝা উচিত, তারেক এই সত্যটা মেনে নেওয়া উচিত, খালেদা জিয়া অনেক আগেই মারা গেছে। আর এখন অন্ততপক্ষে তার রুহের শান্তির জন্য আপনাদের উচিত তার বিষয়ে অন্ততপক্ষে আর্জেক জানাজা করে তাকে আপনার দাফনের সম্পূর্ণটা করেন। এটা আপনাদের উচিত বলে আমি মনে করি। কিন্তু এই নাটকবাজি, এই ভেলকিবাজি, এইগুলো করি না লাশ নিয়ে। মনে রাখবেন, দুনিয়াতে যেহেতু একবার আসছেন,
মৃত্যু হবে, আজ না হোক কাল আপনি আমি আমাদেরকে সবাইকেই মরতে হবে। কারোর সাথে যেন মৃত্যুর পরবর্তী সময় এই যে নোংরা রাজনীতিটা হইলো, খালেদা আজকে বলতে পারতেছে না তার সাথে কি হচ্ছে, কারণ সে মৃত, সে মারা গেছে, এই কারণে সে বলতে পারতেছে না যে তার সাথে কি হচ্ছে, সে কিছুই বলতে পারে না। তবে তিনি জীবদ্দশায় শেষ সময় তার সাথে যে অনেক খারাপ কিছু হয়েছে তার দল থেকে, এমনকি পেটে যে কুলাঙ্গার পুত্রকে জন্ম দিয়েছে, কুলাঙ্গারকে তাকে সে ভালো করে নাই, সোজা করে নাই। তো এই কারণেই সারা জীবন নিজেও লাশের রাজনীতি করছে, পোলাও লাশের রাজনীতি করছে, পেট্রোল বোমার রাজনীতি করছে। এই কারণেই মৃত্যু পরবর্তী সময় আল্লাহ আসলে দুনিয়াতে বলেছেন যে আল্লাহ মানুষের সাথে ক্ষমতায় থাকাকালীন আমি যেটা করব, একটা সময় আমার শক্তি কোনো কিছু থাকবে না, আল্লাহ আমাকেও সেই জিনিসটা ফেরত পাবো। এটি তার উজ্জ্বল দৃষ্টান্ত। সুতরাং